চলো দেখি পাটের দড়ি দিয়ে কিভাবে এই ম্যাটটা বানিয়ে ফেললাম। এর জন্য প্রথমেই আমাদের লাগবে পাটের দড়ি, তারপর লাগবে একটা কাঁচি, আর আমি এখানে ইউজ করেছি গ্লু গান, তোমরা অন্য কোনো গ্লুও ইউজ করতে পারো। পাটের দড়ি দিয়ে যে এত সুন্দর একটা ম্যাট বানিয়ে ফেলা যায়, আমি যদি না ট্রাই করতাম তাহলে কখনোই বুঝতাম না। আর এটা বানাতে আমার তেমন কোনো খরচই হয়নি। পাটের দড়ি কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। 1 কেজি পাটের দড়ি তোমরা অনলি 100 or 150 খরচ করলেই পেয়ে যাবা। আর একটা শার্প কাঁচি লাগবে, যেন তোমরা পাটের দড়িটা সুন্দরভাবে কেটে ফেলতে পারো। কাঁচি তো সবার ঘরেই থাকে, আর আমার কাছে আগে থেকেই গ্লু গান ছিল ছোট সাইজেরটা, আর আমি স্টিক কিনে নিয়েছিলাম। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি কখনোই পাটের দড়ি বা এই টাইপের কোনো কিছুই কখনো বানাইনি। কিছুদিন যাবত আমার শখ জন্মেছে যে আমি পাটের দড়ি দিয়ে বা বিভিন্ন টাইপের জিনিসপাতি দিয়ে আমি ক্রাফটিং করব। দ্যাটস ওয়াই আমি করছি। জাস্ট যারা অনেক এক্সপেরিয়েন্সড তারা কিন্তু আমাকে জাজ করবা না। অ্যাকচুয়ালি আমার মাথায় যা ছিল তা দিয়ে আমি ডিজাইনটা করেছি। আমি জাস্ট দড়িটা পেঁচিয়েছি, তোমরা দেখতেই তো পেলে। তারপর আমি এইভাবে যে এটাকে কি বলে রাউন্ড রাউন্ড শেপের করে আমি জাস্ট একটা ডিজাইন করে দিচ্ছি আর গ্লু গান দিয়ে আটকিয়ে দিচ্ছি। তারপর আমি ভাবলাম কি করা যায়, এটা তো এভাবে রেখে দেওয়া যাবে না, বাইরের দিকটা অবশ্যই সিল করতে হবে। সিল করার জন্য আমি একটা ব্রেড পাকিয়ে নিলাম। ব্রেডটা আমি অফ ক্যামেরায় পাকিয়ে নিয়েছি, সরি আমি সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড ব্রেডটা করে নিয়ে আমি সেটাকেও গ্লু গান দিয়ে সিকিওর করে নিয়েছিলাম এটার চারপাশ দিয়ে। তারপর কিন্তু আমি পাটের বস্তার একটা অংশ কেটে আমি নিচের দিকে লাগিয়ে নিয়েছিলাম গোল করে, যেন নিচের জায়গাটা পেছন দিক দিয়ে সুন্দরভাবে থাকে। কিন্তু আসলে আমি সেই ক্লিপটা নেইনি, আর উপর দিক দিয়ে পুরোটাতে ফার্নিচারের যে আমরা একটা হোয়াইট গ্লু ইউজ করি, হোয়াইট গ্লুটা দিয়ে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছিলাম পুরোটা, যেন এটা না খুলে আসে। এটা আমার আনাড়ি হাতের কাজ এবং প্রথমবার বানিয়েছি। আই হোপ তোমরা কেউ আমাকে জাজ করবে না। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।